দিয়ে স্পেন বিজয় করেছি আমরা, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে আফ্রিকা বিজয় করেছি আমরা, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে হিন্দুস্তান বিজয় করেছি আমরা। আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে যদি আবার বাংলাদেশ বিজয় করতে হবে আমরা তা করে দেখাবো। এজন্য আওয়াজ কমানো যাবে না, আওয়াজ বাড়াইতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে তার আগে অনেক ওয়াজ শুনছেন, অনেকক্ষণ ওয়াজ চলছে, তার আগে একটা ছোট্ট কষ্ট দিব, করতে পারবেন? এটাই আজকে এই বাহাদুরপুরে প্রমাণ হয়ে যাবে। যার যার জায়গা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, যার যার জায়গা থেকে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। মেরে দোস্ত, এবার আমি তাকবীর দেব, বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। বসেন। এখনো আশেপাশে যে যেখানে আছি সবার কাছে অনুরোধ, অনেকদিন পরে বাহাদুরপুরের মাঠে বইছি, একটু ওয়াজ করবো আপনাকে লয়া। কষ্ট হইব নি? না কোন না, কষ্ট হইব কিনা? কষ্ট হইলে কোন তেলে আর ওয়াজ করুন না। হ্যাঁ, কষ্ট হইব আপনাকে, কোন না? বলেন না কষ্ট হবে কিনা? আল্লাহ তুমি কবুল করে, বলে না আমিন। তুমি বাহাদুরপুরকে কবুল করে, বলে না আমিন। এই ময়দানকে কবুল করে, বলে না আমিন। মেরে দোস্ত, আসেন আমরা একটু আলোচনার ভিতরে যাই। এইখানে ওয়াজ করতে বসলে বারবার চোখটা ওই জায়গায় যায়। বরাবর পীর দুদু মিয়া রহমাতুল্লাহ আলাই ঘুমায় রয়েছেন, বরাবর পীর দাদুর মিয়া রহমাতুল্লাহ আলাই ঘুমায় রয়েছেন। ওয়াজ করতেছি, আপনাকে দিকে চোখটা দিব, কিন্তু চোখটা সোজা ওই কবরের দিকে যায়। আর বারবার জিজ্ঞাসা করি নিজেরে, আপনাকে রাইখা যাওয়া আমানত কি ঠিক মতো পালন করতে পারতেছি কিনা? আল্লাহ, এ আহকামুল হাকিমিন, আগত মেহমানরা যারা আজ বাহাদুরপুরে এসেছেন তাদের আমলে আখলাকে পরিবর্তন কইরা তুমি বাড়িতে নিয়ে যাও। আমি যে আল্লাহ পাকের যে কোরআনে হাকিম থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই নিয়ে একটু সংক্ষিপ্ত কথা বলবো, তারপরে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নিব। আচ্ছা, মাস কোনটা চলতেছে জানেন? বলেন না, কি মাস চলে বলেন না? মাস চলে শাবান। আর এই শাবান মাসটা আসলে বুকের মধ্যে জ্বালা পোড়াটা একটু বেশি বাইরা যায়। বলবেন হুজুর, শাবান মাস আসলে তো আপনার খুশি হওয়ার কথা, জ্বালা পোড়া কেন বাড়ে? কারণ শাবান মাস আসলে ভিতরে জ্বালা পোড়াটা এই জন্য বাড়ে যে আল্লাহ, আমি কি শাবান পুরাটা শেষ কইরা রমজানে যাইতে পারবো? কারণ শাবানটা শেষ হইলে এমন এক মাসের আগমন আল্লাহ পাক করাবেন, যে মাসের অপেক্ষা গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা করে। এখন আমার কথা, যদি আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমার ভাই বড়, এজন্য সমাজে তারে বড় বলে, আমি তার পরে হইছি দেখে আমারে তার ছোট বলে। কিন্তু হিসাব তো এমনও হইতে পারে যে আমার ভাইয়ের কাঁধের ভিতরে আমার লাশটা আগে যাইতে পারে। আমার বাবা বাইচা রইছে, হিসাব তো এরকম হইতে পারে যে আমার লাশটা আমার বাবা কাঁধে গ্রহণ করছে। কারণ আল্লাহ পাক আসার সব বার্তা দিলেও রব্বে কায়নাত যাওয়ার কথা কাউকে বলেন নাই। বলেন নাই তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বলে নাই। এজন্য কোরআন বলে, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমাদের আসার সিরিয়াল আল্লাহ দিছেন, কিন্তু যাওয়ার বেলা এরকম হইতে পারে দাদা বাইচা রইছে, নাতি দুনিয়ার থেকে বিদায় নিছে। যাওয়ার সময় এরকম হইতে পারে বাবা বাইচা রইছে, সন্তান আগে বিদায় নিয়ে চইলা গেছে। এজন্য শাবান মাসটা আসলে বুকের মধ্যে শুধু ধাক্কা লাইগা যায় যে আল্লাহ, তুমি কি আমারে শাবানটা শেষ কইরা আমারে কি তুমি রমজান পাওয়াইবা? আমারে কি রমজান পর্যন্ত তুমি চাইতে দিবা? কারণ নবীও বলে আল্লাহর কাছে রজব মাস থেকে তাকাইছে আর বলছে, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।
আরে ওই আহকামুল হাকিমিন যাকে সবচেয়ে বেশি মুহাব্বত করছেন, যাকে সবচেয়ে বেশি ভালোবাসছেন, যাকে আদর কইরা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আদর কইরা বলে ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, উনিও আসমানের দিকে তাকায়া আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইতেন। উনি বলতেন, আল্লাহ তুমি আমার এই 2 মাস আমার হায়াতের মধ্যে তুমি বরকত দাও, আমার এই হায়াতের ভিক্ষা দাও। আমার ভিতরে প্রশ্ন জাগে, যেই নবীর হায়াতে কোনো গুনাহ নাই, উনি কেন রমজানের জন্য হায়াতের ভিক্ষা চায়? যেই নবীর হায়াতের মধ্যে কোনো অপরাধ নাই, উনি রহমতের মাসের জন্য কেন কান্দে? যেই নবীর হায়াতের মধ্যে কোনো গুনাহ নাই, উনি নাজাতের মাসের জন্য কেন কান্দে? যেই নবীর হায়াতের মধ্যে কোনো গুনাহ নাই, উনি মাগফিরাতের মাসের জন্য কেন কান্দে? যেই নবীর হায়াতের মধ্যে গুনাহ নাই, উনি রমজানের জন্য কেন কান্দে? প্রশ্ন করতে গিয়ে বুঝতে পারলাম, হা হা হা, নবীও আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইছে। নবী কয় আমিও কাঁদছি, আমার উম্মত কাঁদবে। আমিও হায়াতের ভিক্ষা চাইছি, আমার উম্মত হায়াতের ভিক্ষা চাবে। কারণ ওই মাস তো আপনার আর আমার মতো গুনাহগারদের দরকার, যাদের গুনার পাহাড় হয়ে গেছে, যাদের গুনার সাগর হয়ে গেছে। ওই রহমতের মাস তো আমার দরকার, ওই নাজাতের মাস তো আমার দরকার, ওই মাগফিরাতের মাস তো আমার দরকার। কারণ আমার গুনার পাহাড় হয়ে গেছে। আল্লাহ পাক, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে জীবনের এই শেষ রমজানটা পাওয়ার সুযোগ দেয়, বলে না। এবার বলি ভাই, মাস কমপ্লিট হইতে, বছর কমপ্লিট হইতে মাস লাগে কয়টা? আওয়াজ করে বলেন। বছর কমপ্লিট হইতে মাস লাগে 12টা। ইংরেজিতেও 12টা লাগে, আরবিতেও 12টাই লাগে। হঠাৎ কইরা খবর পাইলাম, জানো? বলে কি? কয় আরবি 11 মাসের নাম দুনিয়ার মানুষ রাখছে। তো আমি কইলাম আরেক মাসের নাম? কয় আরেক মাসের নাম দুনিয়ার মানুষ রাখে নাই। তো জিজ্ঞাসা করলাম কে রাখছে? বলে আরেক মাসের নাম আল্লাহ পাক নিজে রাখছে। কই আরেক মাসের নাম আল্লাহ যদি নিজে রাখে, তাইলে আমার তো একটু খোঁজা লাগে। আমি খুঁজতে খুঁজতে সোজা আইসা বললাম কোরআনে হাকিমের সামনে। আমি কোরআনে জিগাইলাম, এ কোরআন, দুনিয়ার মানুষে কয় আরবি 12 মাসের 11 মাসের নাম বলে দুনিয়ার মানুষ রাখছে, আরেক মাসের নাম বলে আহকামুল হাকিমিন নিজে রাখছে। এবার আমি তো এই কথা শুনছি, এবার প্রমাণ তো তুমি দিবা, কারণ তুমি তো কালামুল্লাহ। কালাম, কালাম মানে কথা, কালাম তোমার কথা। আর যদি কালামুল্লাহ, তাহলে কার কথা? मेरे दोस्तों, मेरे अजीजों, मेरे प्यारों, দিলটা লাগাও, অন্তর দিয়া কথাগুলো একটু বুঝবার মতো চেষ্টা করবা। আমি কোরআনকে জিজ্ঞাসা করলাম, এ কোরআন, তাইলে তুমি আমারে বলো, আল্লাহ যদি এই মাসের নামটা নিজে রাখেন, তাহলে তুমি আমারে জবাব দাও। কোরআন বলে তুমি জবাব চাও। আমি বললাম যে হা হা হা, আমি জবাব চাই। কোরআন তুমি আমারে জবাব দাও। এবার কোরআন চিৎকার করে জবাব দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন চিৎকার করে বলে শাহরু রমাদান। শাহর মানে হইল মাস। এবার যদি বলি শাহরু রমাদান, তাইলে কি মাস? আওয়াজ করে বলেন, যদি বলি শাহরু রমাদান, তাইলে কি মাস? তাহলে আমি বললাম কোরআন। হা হা হা, কোরআন আমি জবাব পায়া গেলাম। আল্লাহ নিজে এই রমজান মাসের নামটা আল্লাহ নিজে রাখছে। আবার আমি হঠাৎ করে খবর পাইলাম
জানো জানো, আল্লাহ যখন এই রমজান মাসের নাম রাখছে তখন বলে আল্লাহ আসমানেরও সৃষ্টি করে নাই। আল্লাহ যখন এই রমজান মাসের নাম রাখছে তখন বলে আল্লাহ জমিনও সৃষ্টি করে নাই। তাহলে আমি আবার এই কথা শোনার পরে আমি আবার কোরআনের কাছে গেলাম, আমি আবার কোরআনকে জিজ্ঞাসা করলাম, হে কোরআন, দুনিয়ার মানুষ কয় আল্লাহ যখন রমাদান এই নাম, যখন এই মাসের নাম আল্লাহ রাখছে তখন বলে আসমান জমিনেরও সৃষ্টি হয় নাই। কোরআন তুমি তো কালামুল্লাহ, তুমি আমাকে জবাব দাও। আল্লাহ তো তোমার মধ্যেই বলছে রমাদান, তাইলে তুমি বলো তুমি কোথায় ছিলা? কোরআন জবাব দেয়, কেন তোমাগো বাড়ি আছে, আমার কি বাড়ি নেই? কন্যা সুবহানাল্লাহ, কন্যা কোরআন কয় তোমাগো বাড়ি আছে, আমার কি বাড়ি নেই? আমি কইলাম হ আছে, তো তোমার বাড়ির ঠিকানাটা দাও। কোরআন কয় তাহলে লও আমার বাড়ির ঠিকানা। আমি কও, কোরআন কয় বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কইলো দিলাম আমার বাড়ির ঠিকানা, লও। আমি কইলাম কোরআন, দুইটা জবাবই আমি পায়া গেলাম। আমি বললাম হা হা, কোরআনে আল্লাহ তোমার মাস রমাদান যে তোমার মধ্যে, আর বলে নাতি হইছে, হ তো নাতির নাম রাখছো কি? কইবো আব্দুর রহমান। এখন কইবো ওই ভাই নামটা তো সুন্দর, তো এই নামের অর্থটা কি জিগাইবো না? আরে জিগান না, জিগান না, কর না, আমরা তো জিগাইবো না। আমার আপনার পোলা হইলে নামটা কইবে যে আমার নাম হানজালা, আমার নাম আপনার সচলাচল এত শুনবেন না। আমার নামটা অনেকে কয় ভাই এই এত কঠিন নাম রাখছেন, নামটা হইল রমাদান, কিন্তু রমাদানের অর্থটা কি আমি তো বান্দা হিসেবে জানতে মনে চায়, কি চায় না? কয়জন জানেন এই মাসের নাম বলেন তো? কয়জন জানেন? আজকে বাহাদুরপুরের ময়দান থেকে যাই না যান, 90% মানুষ রমাদান বলতে পারে, এর অর্থ কি জানেন? বলেন কথা কি সত্যি কিনা? তাহলে আজকে ভাই আমি, আমার মধ্যে এলেম নাই, কালাম নাই, কিন্তু তারপরেও চাইতেছি, রমজান কাছে গেছে, আপনি এখান থেকে যাওয়ার পরে রমজান শুরু হবে। আমার নবী 2 মাস আগের থেকে প্রস্তুতি নিতেন। আমরা অন্তত বাহাদুরপুর ময়দান থেকে পরিপূর্ণ রমজানের প্রস্তুতি নিয়ে বাড়িতে যাবে, এই জন্যই আলোচনা করতেছি। পারবো তো ইনশাআল্লাহ? মেরে দোস্ত, আমার মাওলা, আমার আল্লাহ রাখছে নাম, বলে রমাদান, রমাদান ইয়ারমুদু, রমাদান, বলে রমাদান ইয়ারমুদু, রমাদান কয়ের মানে কি? কয় জ্বালানা জলজানা। কয় জ্বালানা জলজানা, আবার এটা কি? কয় জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া। আমি ভারী চিন্তা করলাম, আল্লাহ একটা মাসের নাম নিজে রাখলো, আবার ওই মাসের নামের অর্থ বলে জ্বালায়া দেওয়া, পুরায়া দেওয়া, এ আবার কেমন অর্থ হইল? এবার একটু চোখটা বন্ধ করে চিন্তা করলাম, জ্বালানা জলজানা এই মানে এবার ঘুরাইলাম। এবার ঘুরানোর পরে হঠাৎ করে জবাব আসে, আরে বান্দা 11 মাস আল্লাহু আকবারের ধ্বনি উঠছে আমার পায়ের সামনে, তুই আসতে পারস নাই। 11 মাস মসজিদে আল্লাহু আকবারের আওয়াজ উঠছে ফজরের সময়, তুই এত ব্যস্ত, তোর এত কাজ, তোর রবের সাথে মুলাকাত করার সময় তোর হয় নাই, আসরের সময় তোর সাথে দেখা হয় নাই। আবার ডাকছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কই ডাক দিলাম, কান পর্যন্ত আওয়াজটা গেছেও, দিলের মধ্যে গিয়া লাগছেও। তুই জানোস আমি তোর অপেক্ষায় বসে রইছি, আমার বান্দা আসবে, প্রথমে আমার বান্দা, প্রথমে আমার বরত্ব বলে বলবে আল্লাহু আকবার। আমার বান্দা বলবে, আমার প্রশংসার সাথে সাথে শুরু করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
আর রহমান আর রহিম। বান্দা জোহরের আজান হয়ে গেছে, তারপরেও তোর কোনো খবর নাই। আসরের আজান দিয়ে দিছে, তুই এত ব্যস্ত, তারপরেও তোর খবর নাই। এই যে 11 মাস আমি গুনাহ আল্লাহর কুদরতের পায়ে আমি সিজদা দিতে পারি নাই, 11 মাস আমার রবের সাথে আমি আমার রবের গোলামি করতে পারি নাই। কিন্তু ওই যে রমজান যখন শুরু হয়ে যায়, রমজান শুরু হইলে মানুষের দিলগুলো কেমন যেন একটু নরম হয়ে যায়। যে 11 মাস মসজিদে যায় না, ও কেমন যেন দৌড়ায়া ওযু কইরা মসজিদের দিকে যায়া 2 রাকাত নামাজ পড়া আল্লাহর কাছে 2টা হাত উঠায়া কয়, আল্লাহ আমি তো তোমার ওই বান্দা যে 11 মাস তোমার কুদরতের পায়ের কাছে দাঁড়াইতে পারি নাই। আমি তো তোমার ওই বান্দা যে 11 মাস তোমার কুদরতের সামনে দাঁড়ায় বলতে পারি নাই, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এ মালিক, এ মালিক, দেখো না তোমার দয়া হয় কিনা। এ আল্লাহ, দেখো না তোমার মায়া হয় কিনা। বান্দা যখন রমজানে ঢুইকা আহকামুল হাকিমিনের দরবারে 2 হাত উঠায়া চোখের পানিগুলা ছাইরা ছাইরা আল্লাহ আল্লাহ বইলা যখন ডাকতে থাকে, আল্লাহ কয়, বান্দা এজন্যই আমি রমাদানের অর্থটাই রাখছি জ্বালানা চল জানা, মানে জ্বালায়া দাও, পুরায়া দেওয়া। এই যে তুই 11 মাসের গুনাহ নিয়া রমজানে ঢুইকা আমার দিকে তাকায়া যখন বলছো, সে মালিক তুমি আমারে মাফ কইরা দাও, এ বান্দা জানোস তখনই সাথে সাথে ঘোষণা হয়ে যায়, আমার বান্দার 11 মাসের গুনাহ জ্বালায়া পুরায়া সারখার কইরা দাও। আল্লাহু আকবার। জানলাম না, বুঝলাম না, ওই মালিক আমাদেরকে শুধু মাফ কইরা দেওয়ার রাস্তা তালাশ করে। কেমনে এদেরকে একটু মাফ করা যায়, কেমনে এদের অপরাধগুলো একটু কমানো যায়। কারণ যেদিন আমি এক সিংহাসনে দাঁড়াবো এই হাসরের মাঠে, আমি যদি এক সিংহাসনে দাঁড়াই, আরেক পাশে আমার মাহবুব দাঁড়ায়া থাকবে। এই উম্মতের জাহান্নামের ফয়সালা যখন একদিক থেকে করব, আরেক দিক থেকে জিজ্ঞাসা করবে, আল্লাহ কাদেরকে করলেন? আমি বলবো, কেমনে যে আপনার উম্মতদেরকে জাহান্নামের ফয়সালা হইছে না। আল্লাহ পাক এই রমজান আমাদের জন্য এত সহজ করছেন, আগের নবীর উম্মতের জন্য রমাদান এত সহজ ছিল না। বলে কেমন? বলে তাইলে শোনো, এতটুকু উদাহরণ তো দেওয়া লাগে, নাইলে তো আপনারা বুঝবেন না। আগের নবীর উম্মতের রোজা আর উম্মতে মুহাম্মাদির রোজা আসমান জমিন পার্থক্য। বলে কেমন? কয় আগের নবীর উম্মতের রোজা, তাদের খাবারের সিস্টেম ছিল ইফতার থেকে ইফতার। ইফতার থেকে ইফতার বুঝেন? আজকে ইফতার করছেন, তারপরে আগামী কালকে ইফতারে গিয়ে আপনার কি, মেরে দোস্ত মেরে আজিজ ও মনটা লাগায়া বলে আগের নবীর উম্মতের রোজা কেমন? কয় আগের নবীর উম্মতের রোজা বড় কঠিন। বলে কেমন কঠিন? বলে ইফতার থেকে ইফতার। বলে ইফতার থেকে ইফতার কেমন? আজকে ইফতার করছো, আগামী কালকে ইফতারে গিয়া আবার তুমি খাবা, তারপরে আবার তোমার রোজা শুরু হবে। ঠিক তেমনি ভাবে একদিন হঠাৎ করে একজন সাহাবী আজকে ইফতার করছে, আগামী কালকে আবার যখন ইফতার করবে, রোজা ভাঙবে, তখনই তার চোখটা কেমন যেন লাইগা গেছে। চোখটা কেমন যেন লাইগা গেছে। চোখ খুলছে, চোখ খুইলার সময়ের দিকে তাকায়া দেখে ইফতারের সময় শেষ। তাইলে বোঝা যায় আজকে ইফতার করছিল, তারপরের দিন ইফতারের সময় খাওয়া দাওয়া করবে, ইফতার করবে, ওই সময় চোখটা লাইগে গেছে, ইফতার করতে পারে নাই। তার মানে তারপরের দিন ইফতারে গিয়ে ইফতার করবে। এইভাবে 2 দিন যখন খাইতে পারে নাই, 3 দিন মসজিদের নববীর সামনে গিয়া অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়।
নবী আলাইহিস সালামের দরবারে নিয়ে গেলে নবী জিজ্ঞাসা করে কি হয়েছে। সাহাবী পুরো বর্ণনা দেওয়ার পরে আল্লাহ পাকের আয়াত নাযিল হয়ে যায়, বলে যান যান, আজকে থেকে আমি তাদেরকে সেহরি মাগরিবের পর থেকে সেহরি পর্যন্ত আপনার উম্মতকে সারা রাত খাবার এবং পান করার অনুমতি দিলাম। আগের নবীর উম্মত রোজা রাইখা কথা বলতে পারে না, কিন্তু আজ আমরা রোজা রাইখা কথা বলতে পারি। আগের নবীর উম্মতকে আল্লাহ রমজানে স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দেয় নাই, কিন্তু এই নবীর উম্মতকে আল্লাহ রমজানে রাত্রে স্ত্রীর কাছে যাওয়ার অনুমতি দিয়েছেন। বলে শুধু কি তাই? বলে না, কয় আগের নবীর উম্মতকে আল্লাহ কদরের রাত আল্লাহ পাক আগের নবীর উম্মতকে দেয় নাই। বলে এই নবীর উম্মতকে আল্লাহ রমজানের 30 দিনের শেষ বেজরের এক রাতে আল্লাহ এই উম্মতের জন্য এমন এক রাত আল্লাহ পাক রেখেছেন। বলে ওই রাত যদি তোমার নসিবে লাইগা যাবে 80 বছরের গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবে। এজন্য ভাই আমার, লম্বা দীর্ঘ আলোচনা করব, বিষয়টা এমন নয়। আজ আপনাদেরকে বাহাদুরপুর এই ময়দান থেকে রমজানের জন্য একটু প্রস্তুতি নেওয়াইতে চাই। বন্ধু আমার, 11 মাস নামাজ পড়েন নাই, কোনোদিন আপনাকে ডাকি নাই। 11 মাস আল্লাহর নাফরমানি করেছেন, কিচ্ছু বলি নাই। কিন্তু একটা মাস আল্লাহ নিজে যেটা আপনার আর আমার জন্য রেখেছেন, আসেন না ভাই, আজ এই বাহাদুরপুরের ময়দান থেকে আল্লাহ ওয়ালাদের জমিন থেকে একটু নিয়ত করতে তো পারি যে হ্যাঁ একটু নিয়ত তো করবো এবারের রমজান। জানি না আল্লাহ নসিবে রাখছেন কিনা, কারণ ওই দিন রাত্রেবেলা যখন ঢাকায় আমি ঢুকি, হঠাৎ করে 2:30 বাজে দেখি হানি ফ্লাইওভারে জাম। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম জাম কেন? একটু পরে জাম যখন ছাড়ছে আস্তে আস্তে করে যখন যাই, যাওয়ার পরে আমি বামে গ্লাসটা নামায়া বামে তাকাই, দেখি আমার 1 হাত থেকে 1.5 হাত দূরে একটা লাশ পড়ে আছে। বাম পাউটা ছুটে গেছে, নারী বুড়ি সব বের হয়ে গেছে। ওই লাশের দিকে তাকাইলাম, মাথাটাও রাস্তার দিকে ঘুরানো, মনে হইল আমার দিকে তাকায় রইছে। ওই লাশ দেখা সাথে সাথে আল্লাহকে ডাইকা বললাম, আল্লাহ মাস তো শাবান, ওই জায়গায় তো আমিও হইতে পারতাম, ওই জায়গায় তো আমিও হইতে পারতাম আল্লাহ, তাইলে ওই জায়গায় আমি হইলে আর রমজান তাইলে আমি পাইতাম না। এ মালিক, এই রমজানের আগে কতগুলো মানুষ দুনিয়ার থেকে বিদায় নিবে। এজন্য নবী আমার এই 2 মাস আল্লাহর কাছে হায়াতের ভিক্ষা চাইতো। এখনো এই ময়দান থেকে রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে পড়ে একটাই দোয়া আল্লাহর কাছে করেন, আল্লাহ আমি মরতে চাই না। বিষয়টা এরকম না, আমি মরতে চাই কিন্তু এখন আমি চাই না, কারণ সামনে রমজান, জীবনের শেষ রমজানটা পায়া তারপরে আল্লাহ আমারে তুমি নিয়ে যাও, এই রমজানটা পায়া জীবনের সব গুনাহগুলোকে মাফ করাইয়া আল্লাহ তারপরে রমজানের পর যদি তোমার নিতে মনে চায়, এ আহকামুল হাকিমিন তুমি আমাকে রমজানের পরে নিয়ে যাও। এই দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ। রমজান আসলে আমি আর বেশি লম্বা দীর্ঘায়িত আলোচনা করব না। হুজুর বসে আছে, উলামায়ে কেরাম বসে আছে, আমি এতটুকু বলি, রমজান তো রহমতের মাস, কিন্তু আফসোস লাগে এই দেশে রমজান মাস শুরু হয়ে গেলে মানুষের মনগুলা নরম না হয়ে কেমন যেন জালেম হয়ে যায়। বলে কেমন? কয় সারা বছর টমেটোর কেজি হইল 100 টাকা, তাদের সামনে রমজানের ইফতারের সময় বেগুনি রাখা থাকে, তাদের সামনে পেঁয়াজু রাখা থাকে, তাদের সামনে বিরিয়ানি রাখা থাকে, কিন্তু আল্লাহু আকবারের আজানটা শোনার সাথে সাথে বিরিয়ানিটা কেউ ধরে না। আল্লাহু আকবারের আজান শুনলে আগে বেগুনিটা ধরে না, আগে ডিম চোখটা ধরে না, আগে সে খেজুরটারে ধরে, দইরা খেজুরটা মুখে দেয়। বলে কেন? বলে সে জানে
যে এই খেজুরটা আমার নবীও খায়া ইফতার শুরু করছে, আর ইফতার আমি খেজুর দিয়া করব আমার সুন্নত। এজন্য এতগুলো ভালো খাবার থাকা সত্ত্বেও সে খেজুরটা মুখে নেয়। আপনার তো খেজুর খাওয়ার পরে আরো অনেক আইটেম ছিল, কিন্তু নবী আলাইহিস সালামের রমজানের ইফতার কখনো এরকম হয়েছে একটা খেজুর খাবার পরে দ্বিতীয় আরেকটা খেজুর হয়তো ছিল না। তাহলে যেই দেশে নুন আনতে গেলে পান্তা ফুরায়, যে দেশে পেডেল না মানলে খাবার ঘরে যায় না, সেই দেশে বিগত বছরে আমরা দেখেছি 400 টাকা কেজি দরে খেজুর বিক্রি হয়েছে। এই সিনটেক পাওয়ার পরে এই বছর অন্তত আমরা সেটা শিক্ষা নিতে চাই। বাংলাদেশে যারা দায়িত্বশীল রয়েছেন আমরা তাদেরকে স্পষ্ট বলতে চাই, বিগত দিনের কর্মকাণ্ডের মতো আগামীর বাংলাদেশের কর্মকাণ্ড যেন বিগত দিনের মতো না হয়। রমজান মাস আসলে আমাদের দেশে কিছু জারদ সন্তান আছে। কারণ এগুলাকে জারদ সন্তান কেন বললাম? ভালো সন্তান হইলে ইফতারে কাউকে খেজুর খাওয়াবে, পারলে 10 টাকা ভর্তুকি দিবে, পারলে 20 টাকা ভর্তুকি দিবে। কারণ সে জানে আমি 10 টাকা এখানে ভর্তুকি দিব, আহকামুল হাকিমি আমাকে 1000 টাকা ভর্তুকি দিবে। আর যেগুলো শয়তান, যারা ব্যবসা আসলে শুধু টাকা কামানোর ধান্দা চিন্তা করে, তারা ওই মায়ের সন্তান হবে। ইফতারের যারা এই রমজান মাস আসলে খেজুরের সিন্ডিকেট করে, ইফতারের প্রয়োজনীয় জিনিস সোলার সিন্ডিকেট করে, তারপরে বেসনের সিন্ডিকেট করে, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো সিন্ডিকেট করে। আমাদের এই বার্তাগুলো আমরা স্পষ্ট সরকারকে বলতে চাই, আগামীর বাংলাদেশের রমজানে আমরা এরকম দেখতে চাই, যারা এই খেজুরের সিন্ডিকেট করবে, যারা বিভিন্ন সামানের সিন্ডিকেট করবে, আপনাদের টিমগুলো গিয়ে সেই সমস্ত সিন্ডিকেটের মালগুলো নিয়ে গরিবদের মাঝে বিলিয়ে দিবে। এটা আপনারা চান? রমজান মাসে 95% মুসলমানের দেশে টিনের টনের দোকানে পর্দা দিয়া চায়ের আড্ডা হয়। বলেন হয় কিনা? বলেন হয় কিনা? বলেন না, বলেন হয় কিনা? 95% বুঝতে হবে। যদি এটা দিল্লি হতো তাহলে মেনে নিতাম, যদি এটা বিহার হতো তাহলে এটা মেনে নিতাম, যদি এটা গুজরাট হতো তাহলে এটা মেনে নিতাম, যদি এটা কলকাতা হতো তাহলে এটা মেনে নিতাম, কিন্তু ওলি আউলিয়ার মাটিতে আমরা এটা মানতে পারি না। এজন্য ভাই আমার তো মনে চায় যদি সামর্থ্য থাকতো তাইলে ওই টং দোকানগুলো আগুন দিয়া জ্বালায় দিতাম। তোমার খাইতে মনে চাইছে, তুমি যাও বাড়িতে দরজা বন্ধ করে খাও তুমি, কিন্তু রোজা রমজান মাসে এদেশের টং দোকানের ভিতরে পর্দা দেওয়া হবে। এটা আগামীর বাংলাদেশে দেখতে চাই না। এজন্য ভাই আমাদের বার্তাগুলো, শেষ বার্তা দিব, বেশি লম্বা কথা বলবো না। এখন এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা দেখেছি এই রমজান মাস আসলে আল্লাহ আমাকে এই পর্যন্ত প্রায় 30 থেকে 35টা দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। কখনো কখনো রমজান আমি অন্য ধর্মের দেশের ভিতরেও কাটাইছি। সেই জায়গার ভিতরে যখন দোকানে গেছি, দোকানে গিয়ে দেখি 50% ডিসকাউন্ট, দেখি 70% ডিসকাউন্ট। জিজ্ঞাসা করলাম কারণ কি? কয় ওই যে মাহে রমজান আসছে না, রমজান আসছে, মুসলমানদের 1 মাস তারা ফাস্টিং করে, আল্লাহর জন্য তারা না খেয়ে নিজের নফসের গুনাহ মুক্ত করে। এজন্য আমরা চিন্তা করেছি তারা খাই তো অল্প, এজন্য তাদেরকে উদ্দেশ্য করে দোকানের মাল 50% দাম কমাই দিয়েছে। আর বাংলাদেশে, এবার বলেন বাংলাদেশে কি এরকম? অথচ মুসলমান বেশি না এই দেশে মুসলমান বেশি কিনা বলেন না? তাহলে এই দেশে অথচ হওয়া দরকার ছিল যেই জিনিসের দাম 100 টাকা, ওইটা হওয়া দরকার ছিল 50 টাকা, কিন্তু যেটা 100 টাকা ওই রমজান মাসে আসলে সেটা 200 টাকা। এজন্য তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমরা ব্যবসায়ী সিন্ডিকেট করব না। পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? শেষ একটি বার্তা দিয়ে বাহাদুরপুরের ময়দান থেকে আপনাদের কাছ থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা আমাকে খুশি করবার জন্য না, আজ আল্লাহ পাকের সাথে ওয়াদায় বদ্ধ হবেন, আল্লাহর উপরে শপথ করবেন। এই ময়দান থেকে আমরা জানি রমজান শুরু হয়
মাগরিবের পর চাঁদ দেখার পরে রমজানের প্রথম ওয়াক্তের নামাজ হলো এশা, তাই না? বলেন এশা কিনা বলেন। আর রমজানের শেষ নামাজ হচ্ছে মাগরিব, কারণ মাগরিবের পরে চাঁদ দেখা গেলেই কি রোজা শেষ, ঈদ শুরু। এই যে এক মাস আপনি এই ময়দান থেকে, আজ আপনি এই ময়দান থেকে একটি প্রতিজ্ঞা গ্রহণ করবেন। এই রমজান মাসকে কেন্দ্র করে এই বাহাদুরপুরের ময়দান থেকে একটি প্রতিজ্ঞা আপনি নেবেন। সেই প্রতিজ্ঞাটি হলো, এই যে এশার নামাজ দিয়ে আপনি রমজান শুরু করবেন, মাগরিবের নামাজ দিয়ে রমজান শেষ করবেন, এই 29 বা 30 দিনের প্রতি 5 ওয়াক্ত নামাজ আপনি মসজিদে ইমাম সাহেবের পিছনে তাকবীরুল্লাহর সাথে আদায় করবেন। কে কে পারবে? ইনশাআল্লাহ পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমাদের জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের এলাকাগুলোতে সব সময় যাই, আপনারা আপনাদের এলাকাগুলোতে গেলে সবচেয়ে ভালো খাবারটা আপনারা আমার জন্য ব্যবস্থা করেন, সবচেয়ে ভালো ভালো জায়গাটা আমাদের জন্য থাকার জন্য ব্যবহার করেন। আর আপনারা যখন আমাদের বাড়িতে আসেন, আমরা আপনাদেরকে দেখা যায় মাটির উপরে শুইতে দিই, একবেলা হয়তো ঠিক মতো খাওয়াইতে পারি না, আপনাদের হয়তো সেভাবে যত্ন নিতে পারি না, কিন্তু আল্লাহ সাক্ষী আছেন, অন্তত আপনাদের মতো করে আপনাদের খেদমত না করতে পারলেও আল্লাহ পাকের কাছে 2 হাত উঠিয়ে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে নেয়। আপনাদের ময়দানে থাকা এই কষ্টগুলো যেন ইসলামের জন্য আল্লাহ পাক কবুল করে নেয়, আপনাদের ইসলামের জন্য যেন এই ময়দানকে আল্লাহ কবুল করে নেয়। আপনারা খাস করে আমাদের 2 ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সব সময় আপনাদের পাশে খেদমতে থাকার তৌফিক দেয়। আর